হ্যালো সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, হাউ আর ইউ? লার্নিং অ্যাডভান্স ইংলিশ ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে আমি স্বাগত জানাই। আজকের ভিডিওতে দেখবো অ্যাডজেক্টিভ মডিফায়ার সম্পর্কে এবং অ্যাডজেক্টিভ মডিফায়ার্সের যে টোটাল ভাগগুলো রয়েছে ওই সবগুলোই এই ভিডিওতে দেখতে পাবেন। তাহলে দেখা যাক প্রথমে অ্যাডজেক্টিভ মডিফায়ার্সের মধ্যে কারা রয়েছে। এগুলো আমরা প্রায় প্রত্যেকটা বাক্যে ব্যবহার করে থাকি, তাই এগুলো জানা অত্যন্ত দরকার। সুতরাং দেখা যাক অ্যাডজেক্টিভ মডিফায়ার্স, এডি জেইসি টিআইভিই অ্যাডজেক্টিভ মডিফায়ার্স, MODIFIERS। এই অ্যাডজেক্টিভ মডিফায়ার্সকে আমরা 7টা ভাগে ভাগ করি। 1 নম্বরে রয়েছে অ্যাডজেক্টিভ ওয়ার্ড, ADJECTIVE অ্যাডজেক্টিভ ওয়ার্ড। 2 নম্বরে রয়েছে পজেসিভ নাউন অর প্রোনাউন, POSSESSIVE পজেসিভ নাউন অর প্রোনাউন, PRONOUN। 3 নম্বরে রয়েছে কি noun or noun phrase in apposition, noun or noun phrase in apposition, APPOSITION। তাহলে এই 3 প্রকার আপনারা লিখে নিন অথবা স্ক্রিনশট নিয়ে নিন। এর পরের ভাগগুলো দেখব কি কি রয়েছে। 3 নাম্বার আমরা দেখলাম। 4 নম্বরে কি আছে? 4 নম্বরে রয়েছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, ADJECTIVE অ্যাডজেক্টিভ ফ্রেজ। 5 নম্বরে রয়েছে ইনফিনিটিভ, INFINITIVE ইনফিনিটিভ ফ্রেজ। এবং 6 নম্বরে রয়েছে পার্টিসিপল ফ্রেজ। এবং 7 নম্বরে যে শেষ ভাগ সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, ADJECTIVE অ্যাডজেক্টিভ ক্লোজ, CLAUSE। তাহলে এই হচ্ছে টোটাল 7 প্রকারের অ্যাডজেক্টিভ মডিফায়ার্স। তো আমরা এবার বাক্যে দেখার চেষ্টা করব বাক্যে কিভাবে ব্যবহার করতে হয়, কোথায় কিভাবে ইউজ করছি। তাহলে প্রথমে 1 নম্বরের যে পার্টটা শিখেছিলাম, 1 নম্বরে যেটা শিখেছিলাম সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ওয়ার্ড। এই অ্যাডজেক্টিভ ওয়ার্ড কিন্তু সিম্পল মডিফায়ার্সের কাজ করে। যেমন সক্রেটিস, SOCRATES, সক্রেটিস was a very wise man in the world। তাহলে একজন বিখ্যাত জ্ঞানী মানুষ ছিলেন সক্রেটিস। তাহলে এখানে এই যে ম্যান, এটা হচ্ছে নাউন। এই নাউনটাকে কে মডিফাই করছে, কেমন মানুষ, সেটা ওয়াইজ বলে দিচ্ছে। এটা একটা অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ওয়াইজটা অ্যাডজেক্টিভ মডিফায়ারের কাজ করেছে। এরপরে আমরা দেখব 2 নম্বর যে ভাগটা সেটার সম্পর্কে। 2 নম্বরে কি ছিল? পজেসিভ নাউন অর প্রোনাউন, POSSESSIVE পজেসিভ নাউন অর প্রোনাউন, PRONOUN। তো প্রথমে আমরা পজেসিভ নাউন দেখার চেষ্টা করব। যেমন রুবিনাস, RUBINA রুবিনাস সিস্টার হেল্পস হার মাদার, MOTHER হার মাদার ইন কুকিং, COOKING। তাহলে এখানে সিস্টারটা নাউন। এবার কার বোন? রুবিনাস সিস্টার। তাহলে রুবিনা সিস্টারকে মডিফাই করেছে। তাহলে এটা প্রপার নাউনের সঙ্গে অ্যাপোস্ট্রফি আছে, মানে সেটা হচ্ছে পজেসিভ নাউন। এরপরে আমরা পজেসিভ প্রোনাউন দেখার চেষ্টা করব। তো পজেসিভ প্রোনাউন একটা এক্সাম্পল দেখা যাক। মাই সিস্টার অ্যান্ড your brother BROTHER your brother read in the same class, CLASS। তাহলে এখানে সিস্টার একটা নাউন, আবার ব্রাদার একটা নাউন রয়েছে। এই সিস্টারকে বর্ণনা করছে মাই, আর ব্রাদারকে বর্ণনা করছে বা মডিফাই করছে ইয়োর। তাহলে কার সিস্টার কার ব্রাদার সেটা বোঝা যাচ্ছে। তাই এইগুলো হলো পজেসিভ প্রোনাউন মডিফায়ার্স। এরপর আমরা 3 নম্বর ভাগের দিকে চলে যাব। সেটা হচ্ছে নাউন অর নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন, নাউন অর নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন, APPOSITION। তাহলে নাউন অর নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন দেখা যাক এক্সাম্পলের সাহায্যে। প্রথমে নাউন ফ্রেজ দেখা যাক। মাই স্টুডেন্ট, STUDENT মাই স্টুডেন্ট রিঙ্কি loves, LAUGHS loves sweetly, SWEETLY। তাহলে এখানে দুটো নাউন রয়েছে, একটা হচ্ছে স্টুডেন্ট
আর একটা হচ্ছে রিঙ্কি। তো এখন এই স্টুডেন্ট আমার ছাত্রটার নাম কি, সেটা হচ্ছে রিঙ্কি। তাহলে রিঙ্কি ইজ টেলিং মোর অ্যাবাউট দ্য স্টুডেন্ট। সো রিঙ্কি মডিফাইজ করেছে স্টুডেন্ট নাউনটাকে, তাই এটা হয়ে গেল কি নাউন ইন অ্যাপোজিশন। এরপর আমরা একটা এক্সাম্পল দেখবো যেখানে নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন মডিফায়ারের কাজ করবে। যেমন গান্ধীজি, GANDHIJI, গান্ধীজি দ্য ফাদার অফ দ্য নেশন, the father of the nation in it your nation was a great leader, LEADER। তাহলে এখানে গান্ধীজি নাউন, এই গান্ধীজি কে ছিলেন, তো দ্য ফাদার অফ দ্য নেশন টেলিং মোর অ্যাবাউট গান্ধীজি, অর্থাৎ নাউনটাকে মডিফাই করেছে। সুতরাং এটাকে বলা হয় নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন। যখন দুটো নাউন বসাবে, কিন্তু এটা যেহেতু গ্রুপ অফ ওয়ার্ডস তাই এটাকে নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশন বলা হয়। এরপরে আমরা 4 নম্বরের দিকে যেটা যাবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ মডিফায়ার্স। 4 নম্বরে কি আছে, অ্যাডজেক্টিভ মডিফায়ার্স, ADJEC TIVE, অ্যাডজেক্টিভ মডিফায়ার্স, MODIFIERS। অ্যাডজেক্টিভ মডিফায়ার্স অবশ্যই অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হবে, দেখা যাক। যেমন এ ম্যান ওয়াইজ ইন হিজ own judgment, JUDGEMENT, judgment is not wise in the judgment of, JUDGEMENT, judgment of others, OTHERS। তাহলে এ ম্যান, এই ম্যানটা হচ্ছে নাউন, কেমন মানুষ না, ওয়াইজ ইন হিজ ওন জাজমেন্ট, যিনি নিজের ভালো বিচার করতে পারেন, তিনি অন্যের ভালো বিচার করতে পারেন না, এটাই হচ্ছে বাক্যের অর্থ। তাহলে এই ওয়াইজ ইন ইজ ম্যান, এটা ম্যানকে মডিফাই করেছে, তাই এটাকে বলা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজিং মডিফায়ার্স, কারণ অ্যাডজেক্টিভ দিয়ে শুরু হয়েছে। এরপরে আমরা 5 নম্বরের যে শ্রেণী বিভাগ সেটা দেখব। 5 নম্বরে কি বলেছিলাম, ইনফিনিটিভ ফ্রেজ, INFINITIVE, ইনফিনিটিভ ফ্রেজ। তো এই ইনফিনিটিভ ফ্রেজের একটা এক্সাম্পল দেখা যাক। যেমন your plan to build, BUILD, to build a house, 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 must be abandoned, ABANDONED। তাহলে এখানে তোমার প্ল্যান, তাহলে প্ল্যানটা এটা নাউন, কি প্ল্যান না, টু বিল্ড এ হাউস। তাহলে তোমার প্ল্যানটা সম্পর্কে আমরা জানতে পারছি যে প্ল্যানটা কি ছিল, উই আর গেটিং মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য প্ল্যানটা কি ছিল সেটা সম্পর্কে জানতে পারছি, তাই এটা ইনফিনিটিভ ফ্রেজ, কারণ ইনফিনিটিভ এবং ভার্ব আছে। 6 নম্বরের যে ভাগ সেটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজও মডিফায়ারের কাজ করে, এবং আমরা পার্টিসিপল খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো in another video I will try to discuss more about participle phrases। তো ফ্রেজের 3টে ভাগ আছে, একটা প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তো আজকে আমি একটা প্রেজেন্ট পার্টিসিপলের এক্সাম্পল দেখাচ্ছি। the man sitting, SITTING, sitting in the room, the man sitting in the room is my father, FATHER। তাহলে এখানে ম্যান, লোকটি, এটা নাউন, কোন লোকটি, সিটিং ইন দ্য ম্যান, তাহলে কোন লোকটি, আমার বাবা। সিটিং ইন দ্য ম্যান, সিটিং ইন দ্য রুম, সেই সিটিং ইন দ্য রুম এটা ম্যানকে মডিফাই করেছে, তাই এটা হচ্ছে পার্টিসিপল মডিফায়ার। তাহলে পার্টিসিপল ফ্রেজ বুঝতে পারলাম। 7 নম্বরের যে শেষ ভাগটা সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ মডিফায়ার, ADJECTI, অ্যাডজেক্টিভ ক্লোজ মডিফায়ার। একটা এক্সাম্পল দেখা যাক। the things, THINGS, things that are most valuable to us, VALUABLE, most valuable to us are health, 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 happiness, 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 and wealth, WEALTH। তাহলে এখানে যে জিনিসগুলো দ্যাট আর মোস্ট ভ্যালুয়েবল টু আস, আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো, সেটা কি কি, সেটা হচ্ছে হেলথ, একটা স্বাস্থ্য, হ্যাপিনেস, সুখ, এবং হেলথ, হ্যাপিনেস অ্যান্ড ওয়েলথ, এবং সম্পদ।
তাহলে এই জিনিসগুলো সব থিংসকে মডিফাই করেছে। তাহলে এখানে একটা সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে সাবজেক্ট এবং ভার্ব আছে মানে এটা একটা ক্লোজ, এবং এটা যেহেতু নাউনকে বর্ণনা করছে তাই এটা অ্যাডজেক্টিভ ক্লোজ মডিফায়ারের কাজ করেছে। তাহলে আশা করি এই ভিডিওতে আপনাদের ক্লিয়ার হয়েছে অ্যাডজেক্টিভ মডিফায়ার্সের ভাগগুলো। যদিও খুব অল্প সময়ের কারণে আমি একটা করে এক্সাম্পল দেখানোর চেষ্টা করেছি, তো আপনারা আরও বেশি প্র্যাকটিস করবেন তাহলে ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করুন, এবং অবশ্যই বেল বাটনটা অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যেতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ, অল দ্য বেস্ট, হ্যাভ এ নাইস ডে।